ভাবো তুমি প্রত্যেক দিন একটা এমন ট্যাক্স দিচ্ছ যেটা দেওয়ার কোনো সরকারি নিদান নেই, একটা এমন খরচা যেটা ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে লাগে, পাসপোর্ট বানাতে গেলে দিতে হয়, এমনকি তোমার কোনো প্রিয়জন যদি মারা যায় তাহলে তার ডেথ সার্টিফিকেট বানাতে গেলেও পকেট খালি করে দেয়। এই ট্যাক্সের নাম ঘুষ। ঘুষ খালি একটা দুর্নীতি না, এটা এমন একটা অন্যায় যেটা আমাদের মৌলিক অধিকারের দাম দিতে আমাদেরই বাধ্য করে, আর আমরা ভারতীয়রা এই দাম রোজ দিয়ে থাকি। 2005 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল, 62% ভারতীয় কোনো না কোনো সময় ঘুষ দিয়েছে। এই ভিডিওটা ইন্ডিয়ার কারাপশনের ব্যাপারে, যেখানে প্রত্যেক দিন আমাদের কোথাও না কোথাও তোলাবাজির চাঁদা দিতেই হয়। এই ভিডিওতে আমরা এই আন্ডার দ্য টেবিল অপরাধের পর্দা ফাঁস করব। কারাপশনকে যদি কোনো ভালো নাম দেওয়া যায় তাহলে বলতে হবে হিডেন ট্যাক্স। এটা সেই চায় পানি কিংবা মিষ্টি মুখের খরচ যেটা তুমি তোমার ফাইলের সাথে গুঁজে দিলে তোমার ফাইল এক ডেস্ক থেকে অন্য ডেস্কে একটু তাড়াতাড়ি যায়। এটা সেই কনভিনিয়েন্স ফি যেটা তোমাকে বার্থ সার্টিফিকেট বা প্রপার্টি রেজিস্টার করার সময় দিতে হয়, যেগুলো কিন্তু পাওয়া তোমার ন্যায্য অধিকার। এগুলো কিন্তু সেই বড় বড় স্ক্যাম না যার খবর আমরা রোজ কাগজে পড়ি, এগুলো সেই ছোট ছোট অন্যায় যার পাপ আমাদের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে মিশেছে যে আমরা ভুলেই গেছি এটা অন্যায়। কিন্তু এটা এমন একটা সাইলেন্ট ক্রাইম যেটা গোড়া থেকে আমাদের দেশের গলা টিপে ধরছে। 2024 সালের কারাপশন পারসেপশন ইন্ডেক্সে আমাদের দেশ 180টি দেশের মধ্যে 96তম স্থানে ছিল। আমাদের সিস্টেমের এই অত্যন্ত জটিল নিয়ম, ছোট ছোট কাজে খুঁত বের করা এবং সিস্টেম অত্যন্ত স্লো চলা, এগুলো কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট না। গোটা সিস্টেমটা এমনভাবে ডিজাইনড যাতে দুর্নীতি খুব সহজেই করা যায়। এটা এমন একটা মেশিনারি যেটা সরকারি অফিসগুলোকে চাঁদার তহবিলে পরিণত করে, আর যার মূল্য আমাদের সাধারণ মানুষকেই রোজ চোকাতে হয়। তুমি হয়তো ভাবছো 200-400 টাকাই তো দিতে লাগে, এত বকবক করছিস কেন? কিন্তু এখানেই আমরা ভুলটা করছি। প্রত্যেক দিন যদি লাখ লাখ ট্রানজ্যাকশনের সাথে এই ছোট্ট টাকার পরিমাণটাকেও গুণ করি তাহলে বুঝতে পারবে যে টোটাল যে অ্যামাউন্টটা হবে সেটা একটা সুনামির সমান। 2005 সালে ভারতবর্ষের ট্রাক ইন্ডাস্ট্রি শুধুমাত্র চেকপোস্টে দাঁড়িয়েই 222 কোটি টাকার ঘুষ দিয়েছিল। 60%-এর চেয়েও বেশি সময় শুধুমাত্র চেকপোস্টে দাঁড়িয়ে ঘুষ দেওয়ার জন্যই নষ্ট হয়েছিল। ইনফ্লেশনকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে এই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় 927 কোটি। 927 কোটি টাকায় কতগুলো স্কুল, কলেজ এবং হসপিটাল হতে পারতো ভেবে দেখেছো? 2020 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটা সার্ভে রিপোর্ট বলছে যে সরকারি দপ্তরে ঘুষের পরিমাণ ভারতবর্ষে সব থেকে বেশি, 39%। খালি ঘুষ নেওয়ার সময় হয়তো লাঞ্চ টাইম চলে না। ভাবছো নিজের ঘর কিনবে, 2019 সালের একটা সার্ভে রিপোর্ট বলছে যে 49% মানুষ খালি প্রপার্টি রেজিস্টার করতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। হাসপাতালে বেড পাওয়ার জন্য ঘুষ, স্কুলে ভর্তি হওয়ার জন্য ডেভেলপমেন্টাল ফি এর বাহারি নামের পেছনে ঘুষ, থানা, কোর্ট, উকিল, কাছারি, কোনো সেক্টরকে আমরা বাদ দিইনি। তাই এটা কোনো ছোটখাটো খরচা না, এটা একটা প্যারালাল ব্ল্যাক ইকোনমি যেটা তোমার আমার জন্য প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দেয়। এই সংখ্যাগুলোর পিছনে লুকিয়ে আছে এমন এমন কিছু গল্প যেগুলো তোমার মন ভারী করে দেবে। জাস্ট ভাবো, তুমি পড়াশোনা করেছো, হাতে তোমার চাকরির অফার লেটার, জাস্ট একটা পাসপোর্ট দরকার, এবং পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য তুমি পুলিশ স্টেশন গেলে, কিন্তু কোনো না কোনো কারণে কাজটা হয়ে উঠছে না। সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস কেটে যায়, এদিকে চাকরির জয়েনিং ডেট সামনে আসতে থাকে। তখনই একজন খুব সহায়ক পুলিশ অফিসার এসে তোমার কানে কানে বলেন, মিষ্টি মুখের টাকাটা যদি একটু দিয়ে দাও তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তুমি জানো যে ঘুষ দেওয়াটা অন্যায়, কিন্তু অন্যদিকে তোমার পুরো ক্যারিয়ার দাঁড়িয়ে আছে, তাই তুমি ঘুষ দিতে বাধ্য হও। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে, ভুলতে বাধ্য হও এবং বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এবার ভাবো একজন কৃষকের কথা, যিনি বর্ষায় চাষ করবেন ভেবেছেন, বীজ কেনার জন্য লোন নেবেন, ব্যাংকে গিয়েছেন, কিন্তু ব্যাংকের ক্লার্ক প্রত্যেকবার কোনো না কোনো পেপার ওয়ার্কের ছোটখাটো ভুল দেখিয়ে তাকে ফিরিয়ে দিচ্ছেন। এই প্রত্যেকটা দেরি তার এবং তার পরিবারের জন্য একটা মারাত্মক হুমকি। চাষের মরশুম পেরিয়ে যাচ্ছে, তো সে দেখতে পায় যারাই লোনের অ্যাপ্লিকেশনের সাথে একটু বাড়তি টাকা ফাইলে গুঁজে দিচ্ছে তাদেরই লোন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। হতাশ হয়ে সে হাই ইন্টারেস্টে লোন নেয় সুদখোরের থেকে, বীজ কিনতে না বরং ব্যাংকের ঘুষ দিতে। প্রান্তিক মানুষরাই সব থেকে বেশি কষ্ট পান। ফুটপাতের দোকানিকে হফতা দিতে হয়, যার বাড়ি নেই তাকে সরকারি টাকায় বাড়ি করতে গেলে কাঠমানি দিতে হয়। আর যে ছেলেটা মিড ডে মিলের জন্য স্কুলে যায়, সে স্কুলে গিয়ে দেখতে পায় যে তার শিক্ষিত শিক্ষকেরা মিড ডে মিলের টাকাই ঝেড়ে দিয়েছে। এই ছোট ছোট দুর্নীতিগুলো কোনো অসুবিধে না, এটা একটা অদৃশ্য দেওয়াল যা সাধারণত দুর্বল মানুষদের স্বাস্থ্য, শিক্ষা এবং উন্নতি থেকে দূরে রাখে। এই প্রত্যেকটা ঘটনা ভারতীয়দের সাথে হওয়া একটা বিশ্বাসঘাতকতার গল্প।
তুমি কি এরকম কোনো ঘটনার শিকার হয়েছো? কমেন্টে জানিও। এই দুঃস্বপ্নগুলো থামছে না কেন? তার কারণ এটা কোনো আলুর বস্তায় পৌঁছে যাওয়া 2-4টে আলুর গল্প না, পুরো আলুর বস্তাটাকেই প্ল্যান করে পচিয়ে দেওয়া হয়েছে যাতে দুর্নীতি করা যায়। প্রথমত সরকারি প্রক্রিয়াগুলোকেই স্লো, কমপ্লেক্স এবং অস্বচ্ছভাবে ডিজাইন করা হয়েছে যাতে সরকারি কর্মচারীরা ঘুষ চাওয়ার অফুরন্ত সুযোগ পান। দ্বিতীয় কারণ জবাবদিহিতার অভাব। যারা দুর্নীতি করেন তাদের কোনো পানিশমেন্ট হয় না, তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন তো প্রায় হয়ই না বললে চলে, এবং যদি হয়ও তাহলে দোষী সাব্যস্ত করা আরও রেয়ার। অন্যদিকে যারা অনেস্টলি কাজ করতে চান তাদের হয় পানিশমেন্ট পোস্টিং, আর যারা দুর্নীতি করেন তারা সুন্দর প্রমোশন পান। তৃতীয়ত রাজনৈতিক হস্তক্ষেপ। আজকের দিনে দাঁড়িয়ে সরকারি চাকরি পাওয়া এবং সেখানে প্রমোশন জোগাড় করা কোনোটাই যোগ্যতার ভিত্তিতে হয় না, বরং হয় রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। সরকারি কর্মচারী এবং সরকারি দপ্তরগুলো রূপান্তরিত হয়েছে ভারতবর্ষে একটা রাজনৈতিক জমিদারিতে। এবং লাস্টলি সরকারি দপ্তরের নিচু স্তরের কর্মীদের হাতে বেতন খুব কম থাকলেও তাদের পাওয়ার প্রচুর বেশি থাকে, আর এইটা একটা বিষাক্ত ককটেল। এর পাশাপাশি আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা তো রয়েইছে। আমরা ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোকেই নিজেদের কালচার বানিয়ে ফেলেছি। এই মানসিকতা যে খালি আমাদের আছে এমনটা না, একটা সময় সিঙ্গাপুরেরও ছিল, যে সময় তারা ওয়ার্ল্ডের মোস্ট কারাপ্ট কান্ট্রিদের মধ্যে একটা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে তারা ওয়ার্ল্ডের লিস্ট কারাপ্ট কান্ট্রির মধ্যে একদম ওপরের দিকে আছে। যদি তারা পারে, আমরা নই কেন? আমাদের দেশে রাস্তার বাজেট চুরি হয়ে যায় এবং বছরের পর বছর আমাদের ভাঙা রাস্তাতেই যাতায়াত করতে হয়, যার ফলে রোজ অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালের টাকা এমনভাবে লুট করা হয় যার জন্য রোগীদেরও বিছানা পেতে ঘুষ দিতে হয়। ব্রিজ বানানোর টেন্ডার সব থেকে বেস্ট ব্রিজ যে বানায় সে পায় না, বরং পায় যে সব থেকে বেশি ঘুষ দিতে পারে, যার কারণে আমরা প্রত্যেক বছর দেখছি একটার পর একটা ব্রিজ ভেঙে পড়ছে। তাই এই সমস্যা শুধুমাত্র টাকার না, এটা আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রশ্ন। যে দেশে কারাপশন যত বেশি, সেই দেশে ইনভেস্টররা আসতে তত ভয় পায়। রিসার্চ বলছে কারাপশন কমলে দেশের জিডিপিও বাড়বে। প্রত্যেক বছর আমরা লাখ লাখ টাকার পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছি, যে টাকা দিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল এই সব বানানো যেত। যখন ছোট ছোট দুর্নীতি এত বড় স্কেলে হয়, তার সামাজিক এফেক্টটাও ভয়ানক হয়। মানুষের অন্য মানুষের প্রতি বিশ্বাস কমতে থাকে। ন্যায় বিচারকে যখন দেখে রাস্তায় বিক্রি হচ্ছে, তখন সরকার, পুলিশ এবং আদালত, পুরো এই ন্যায় ব্যবস্থার ওপর থেকেই ভরসা উঠে যায়। আর ঠিক এভাবেই সারা দেশের মানুষের সাথে একটা ভয়ানক বিশ্বাসঘাতকতা চলছে। তবে কোথাও না কোথাও তো এর প্রতিকার দরকার। এই দুর্নীতি নামক রাক্ষসের সাথে লড়াইটা কঠিন হলেও আমরা শক্তিহীন নই। ই গভর্নেন্স প্ল্যাটফর্ম যেমন আধার লিঙ্ক বেসড সিস্টেম কিছু সেক্টরে ঘুষ কমিয়েছে। আমাদের এই রকমের সিস্টেমের আরো দাবি তুলতে হবে, যেখানে ট্রান্সপারেন্সি থাকবে, যেখানে কোনো স্টেপ দরজার আড়ালে হবে না। 2018 সালের প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টকে শক্তিশালী করতে হবে, হুইসেল ব্লোয়ারদের আরো সুরক্ষা দিতে হবে এবং দোষীদের সঠিক শাস্তি দেওয়ার দাবি জানাতে হবে। ঘরের ভেতর নোংরা পড়ে থাকলে যেমন ওয়েট করি না যে কখন কে এসে পরিষ্কার করবে, তেমনি করাপশনের জঞ্জালকেও নিজেদেরই সাফ করতে হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ঘুষ দিতে না বলা। জানি এই রাস্তাটা খুবই কঠিন, কিন্তু কখনো কখনো জীবন তোমাকে দুটো রাস্তা দেবে, একটা সহজ রাস্তা আর একটা সঠিক রাস্তা। আশা করবো এইবারে তোমরা সঠিক রাস্তাটাই বাছবে। লাখ লাখ মানুষ যদি এই সঠিক রাস্তাটা বেছে নেয় এবং অন্যায়কে প্রশ্রয় না দেয়, চাকা ঘুরবেই বস। এই হিডেন ট্যাক্স ভারতবর্ষকে বহুদিন ধরে লুট করছে, কিন্তু আর এটাকে নর্মালাইজ করো না। কালচার না বানিয়ে এটাকে একটা অপরাধ হিসেবে দেখো, মেনে নিও না। একটা এমন ভারতবর্ষের কথা চিন্তা করো যেখানে রাস্তা সারাইয়ের টাকা কেউ ঝেড়ে দেবে না, হাসপাতালের বাজেট কেউ চুরি করবে না, এবং ন্যায় বিচারও পাড়ার মোড়ের রাস্তায় বিক্রি হবে না। কথায় আছে না, কোনো দেশই পারফেক্ট হয় না, তাকে পারফেক্ট বানাতে হয়। আর এই ছোট ছোট স্টেপগুলোই আমাদের ভারতবর্ষকে পারফেক্ট বানাবে। ঠিক যেমনটা সিঙ্গাপুরের ব্যাপারে বলছিলাম, যেখানে কঠোর আইন, অফিসারদের উচ্চ বেতন এবং জিরো টলারেন্স পলিসি দিয়ে সিঙ্গাপুর করাপশনকে নির্মূল করেছে। এই বিষয়ে কি তোমরা একটা ডিটেল ভিডিও চাও? তাহলে কমেন্টে জানাতে পারো, আমরা ডেফিনেটলি বানাবো। তুমি কি কোনোদিনও ঘুষ দিয়েছো? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং ঘুষের টাকা যদি কিছু বেঁচে যায় এই ভিডিওটা দেখার পর, তাহলে আমাদের মেম্বারশিপটা জয়েন করতে পারো। মাত্র 29 টাকা দিয়ে শুরু হয় সেটা, যেখানে বিটিএস ব্লগস, মানুষই ভাবছে অল্টারনেটিভ কার্ডস এবং আরো অনেক এক্সট্রা ফান ভিডিওস আছে। চেক ইট আউট। দেখো, দুর্নীতিবিহীন ভারতবর্ষের শুরু কিন্তু তুমি আর আমি, এই দুটো মানুষ মিলেই করতে পারি।